ঝাড়খণ্ডে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় মানবেন্দ্র সর্দার এবং নাড়ু দাস। মূলত কাশীনগর থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরবেলায় ঘন কুয়াশার জেরে গাড়ির দিকভাল হয়ে গাড়োয়ালে ধাক্কা মেরে স্পটে গাড়ির চালক মানবেন্দ্র সর্দার এবং পাশে থাকা নাড়ু দাস মারা যায়। পেছনের সিটে বসেছিলেন অ্যাডভোকেট সুব্রত হালদার। তিনি গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি আছেন। ঘটনাটি ঘটে 14 ফেব্রুয়ারি ভোরবেলায়। খবর আছে 15 ফেব্রুয়ারি তারিখে ঝাড়খণ্ড পুলিশ খবর পাঠায়। বাড়িতে বডি আসে 16 ফেব্রুয়ারি তারিখে। আজ শ্রাদ্ধ শান্তি হওয়ার পর উপস্থিত হন রায়দিঘি মৎস্য সেলের কনভেনার পলাশ রানা এবং দক্ষিণ 24 পরগনার কনভেনার অশোক পুরকাইত মহাশয়। তিনি নিজে বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি, অকৃতজ্ঞ ছিলেন। তার 80 ঊর্ধ্ব প্রবীণা মা তার সেবা করার জন্য। অতএব আজকে এখানে দেখুন, এখানে সব দলের লোকেরা এসেছে, এখানে সব ধর্মের লোকেরা এসেছে। হিন্দুরা আছে, মুসলিমরা আছে, প্রতিবেশীরা আছে। শুধু বিজেপি কর্মী নয়, অন্য দলের যারা সিপিএম বা অন্য দল করেন, তৃণমূল করেন, তারাও স্থানীয়ভাবে এসেছে। এটা সম্ভব হয়েছে মানব রাজনীতির ঊর্ধ্বে উঠে এই এলাকার সব মানুষের দায়ের দরকারে যতটা পেরেছে, তার সীমাবদ্ধ ক্ষমতা। তার তিনি পঞ্চায়েত ছিলেন না, এমএলএ ছিলেন না, এমপি নন, তার মধ্যেও তিনি এই লোকের পাশে ছুটে যাওয়া, কারোর চিকিৎসায়, কারোর অভাব অভিযোগে, কারোর থানার প্রয়োজনে, বিএলআর অফিসের প্রয়োজনে, পঞ্চায়েতের প্রয়োজনে, কারোর স্কুলে অ্যাডমিশনের জন্য। এটা প্রকৃত অর্থে সমাজসেবী, সমাজ দরদী এবং অত্যন্ত প্রতিভাবান একটা যুবক। তাই আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুততার সঙ্গে পোস্টমর্টম করিয়ে তার দেহ বাড়িতে আনার ব্যবস্থা করেছিলাম। সেদিন থেকেই আমি লেগে আছি এবং আজকে আমার বিকেলে আসার কথা ছিল, যেহেতু বিধানসভাতে আজকে 5টা পর্যন্ত প্রায় অনেক কার্যক্রম ইত্যাদি হয়েছে, আপনারা দেখেছেন। আমার এখানে আসতে অনেক দেরি হয়েছে। আমি এলাম, ওনার মায়ের সঙ্গে মিট করেছি, দাদার সঙ্গে মিট করেছি, বাড়ির সবার সঙ্গে মিট করেছি, প্রতিবেশীদের সঙ্গে মিট করেছি এবং আমার সঙ্গে এখানকার মণ্ডল প্রেসিডেন্ট বিজেপি ছিলেন, এখানকার কো কনভেনার নির্মলবাবু ছিলেন, এখানকার গত লোকসভার প্রার্থী অশোক পুরকাইত ছিলেন, আমাদের রাজ্যের মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা ছিলেন, পার্টির জিএস অসিত হালদার ছিলেন, আরও অনেক নেতৃত্ব ছিলেন। সবাই মিলে আমরা পুরো পরিবারের প্রতি আমাদের দল আমরা আছি এবং আমি ব্যক্তিগতভাবে মানবের সঙ্গে আমার অত্যন্ত গত 3-4 বছরে একটা সুহৃদ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই বিধায় আমিও মানবের পরিবারের প্রতি সঙ্গে আছি এবং তার মায়ের সুস্থতা, মায়ের দেখভাল আমাদের সকলকে মিলে করতে হবে, এটাই প্রার্থনা। মৃত্যুই খুব দুঃখজনক। মানবেন্দ্র সর্দার আমাদের এই রায়দিঘি বিধানসভার কনভেনার ছিলেন এবং সেই সঙ্গে আমাদের এই রাজ্যের মৃত্যু ঘটেনি। কোনো এক কাজের সূত্রে অন্য রাজ্যে যাওয়ার সময় আমাদের এই জেলার জেনারেল সেক্রেটারি সুব্রত হালদারের সঙ্গে মানবেন্দ্র সর্দার ঝাড়খণ্ডের কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটার পরে গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মারা যায়। তো ওখানকার প্রশাসন সঙ্গে সঙ্গে সেটাকে পোস্টমর্টম করে বডি তার পরিবারের লোকে হ্যান্ড ওভার করে। তো দলীয়ভাবে কিছু বলার বিষয় নেই, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আজকে মানবদার বাড়িতে আসছেন, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। আমরা যারা পার্টির দলীয় কর্মী এখানে উপস্থিত হয়েছি, আমরা মানবদার জন্য প্রত্যেকে দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে যাতে এরকম মর্মান্তিক কোনো ঘটনা না ঘটে সেরকম সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করব। ঘটনাটা সকলেই জানেন, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। ও শুধু ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাই নয়, এই এলাকার সকলের প্রিয় একটা ছেলে ছিল, মানে যে নিজের থেকে এলাকাবাসীর সকলের সুখ দুঃখের সাথী ছিল। তো সে আজকে নেই, আমরা ভাবতে পারছি না। কিন্তু আজকে ও এই কম বয়সে ওর কালকে সৎক্রিয়া এবং অন্যান্য কাজে আমরা এসে দেখেছি যে মানুষ হয়তো অনেকে 50-100 বছর বাঁচবে, কিন্তু মানুষের এই যে ভালোবাসাটা সকলে কিন্তু পাবে না। তো ভারতীয় জনতা পার্টির যেমন কর্মী ছিল, তেমনি সাধারণ মানুষের নয়নের মণি ছিল। এরকম একটা ছেলে, তাকে হারিয়ে আমরা গোটা বিজেপি পরিবার এবং সাধারণ মানুষ শোকস্তব্ধ। ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।